এতে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। এই যে রেসিপিটা করেছি ডিমের, রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগবে, খুব টেস্টি হয়। এতে টমেটো দেওয়া যাবে না, দুধের রেসিপি বলে টমেটো দিলে কেটে যেতে পারে। চলুন ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এনেছি, ডিমের রেসিপি। প্রথমে আমি ডিমগুলো, 4টে আমি ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব, তারপরে দেখতে থাকুন। জল দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ডিমটা সেদ্ধও হয়ে যাবে আর ছাড়াতে অসুবিধা হবে না। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখতে থাকুন। মিক্সার জারে আমি পেঁয়াজ, এখানে আদা কুচি আছে, এখানে রসুন একসাথে আমি পেস্ট করে নেব। একটা রসুন পড়ে যাবে। এখানে আমার কাজু কিশমিশ আছে, একসাথে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, কাজু কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছে। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে মিক্সার জারে। এরপরে আমি কি করছি দেখাচ্ছি। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। প্রথমে দেখুন এই আলু কাটা আছে, আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আমি একটুখানি খুন্তি বেটে করে হলুদ দিয়ে দিচ্ছি, আলুর কালারটা যাতে ভালো আসে। আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল করে। আমি ডিম সিদ্ধ করে বন্ধুরা দেখুন একটু একটু করে কেটে দিয়েছি আমি এইভাবে। প্রত্যেকটা ডিম এইভাবে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা ঢোকে। আলুটা একটু ভালো করে ভাজা হোক। হলুদটা দিয়েছি কেন, আলুর কালারটা সুন্দর আসে তো, ওই জন্য। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলে ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু লাল করে ভেজে নেবো কড়া করে। ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেবো ডিমগুলো। কিছুটা তেল আছে, এখানে আমি ফোড়ন দেব। একটা তেজপাতা, এখানে দারচিনি গুঁড়ো, এখানে লবঙ্গ, 2টো এলাচ, গোটা জিরে, এখানে একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা আমি দিয়ে দেবো। এলাচ বন্ধুরা ফাটিয়ে দেবেন, নাহলে মুখে চলে আসবে খেতে ফোড়ন। এখানে আমার পেস্ট করা আছে আদা, রসুন, পেঁয়াজ, এইটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এতে একটা বড় সাইজের পেঁয়াজ, 6টা রসুন কোয়া, অল্প একটু আদা, 4টে কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু আমি কষিয়ে নেব। রসুন, কাঁচা রসুনের গন্ধ, কাঁচা আদা, পেঁয়াজ একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলা আছে নুন, হলুদ, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইটা আমি এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। আমার মাঝারি বাটির 1 বাটি দুধ করা রয়েছে, এটা আমি এতে দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। এবার হতে থাক বন্ধুরা, পরে দেখাচ্ছি। আলু ভাজা যে আছে, এই আলু ভাজাগুলো দিয়ে দেবো। অল্প অল্প ফুটছে, আলুগুলো সেদ্ধ হবে বন্ধুরা, আগে একটু দিতে হবে।
ভাজা আলুগুলো দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা করে খেয়ে দেখবেন। ডিমের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। জলের বদলে আপনি একটু দুধ দেবেন, দুধ দিলে ভালো টেস্টি হবে। কাজু কিশমিশ একটু বাটা দেবেন। যেমন ডিমের তরকারিতে সব কিছু দেয়, রসুন আদা সব কিছুই দেয়, সবই দেবেন। দুধ দিয়ে সেদ্ধ করবেন আর কাজু কিশমিশ বাটা একটু দিলেই ব্যাস। এর টেস্টটা সম্পূর্ণ আলাদা এমনি ডিমের তরকারি থেকে। করে খেয়ে দেবেন, খুব সুন্দর লাগে। গ্রেভিটা ফুটে গেছে বন্ধুরা। এখানে ডিম ভাজা সিদ্ধ করে যে ভাজা ছিল সেইগুলো আমি দিয়ে দেবো। একটু ঝোলটা মরবে, আলুগুলো সেদ্ধ হলেই ব্যাস। ডিম আলু দুধ রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এরকমই থাকবে, একটু ঝোল ঝোল মতো, মাখা মাখা মতো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটা, দেখতে থাকুন। গ্যাস অফ করে দিয়েছি, আমি নামিয়ে নেব। এই তরকারিতে কিন্তু টমেটো দেওয়া যাবে না, টমেটো দিলে দুধ যে দিচ্ছি দুধটা কেটে যেতে পারে। ডিম দুধের রেসিপি আমার হয়ে গেছে।